আসসালামু আলাইকুম। বোয়ালমারি ভার্চুয়াল স্কুল, আমার ঘরে আমার স্কুল এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মাসুদুল হক, সহকারী প্রধান শিক্ষক, তেলজুড়ি উচ্চ বিদ্যালয়, বোয়ালমারি, ফরিদপুর। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 13 সসীম ধারা এটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। তো সসীম ধারা, এই ধারা দুই রকমের, একটা সমান্তর ধারা আর একটা গুণোত্তর ধারা। আজ আমরা এখানে সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। প্রথমেই জানা যাক সমান্তর ধারা কি বা সমান্তর ধারা কাকে বলে। শোনো, যে ধারায় পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে একই সংখ্যা বা রাশি পাওয়া যায় তাকে সমান্তর ধারা বলে। সমান্তর ধারার প্রথম পদকে এ দ্বারা, পার্থক্যকে ডি দ্বারা এবং পদ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করলে আমরা একটা সূত্র পাই সমান্তর ধারার এনতম পদ। তাহলে সমান্তর ধারার প্রথম পদকে যদি এ দিয়ে প্রকাশ করি এবং সাধারণ অন্তরকে যদি ডি দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা সমান্তর ধারার এনতম পদ লিখতে পারি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ঠিক একইভাবে যদি আমরা লিখি এনতম পদ যদি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, পিতম পদ যদি এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি হয়, তাহলে আমরা লিখতে পারি 12তম পদ। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেছি সমান্তর ধারার এনতম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আবার আমরা আরেকটা সূত্র শিখব, সেটি হচ্ছে সমান্তর ধারার এন পদের যোগফল বা সমষ্টি। সমান্তর ধারার, তাহলে আমরা আরেকটা সূত্র পেলাম সমান্তর ধারার এন পদের সমষ্টি এস এন সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সমান্তর ধারার আমরা আজকে একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। 9, 7, 5 ধারাটির n সংখ্যক পদের যোগফল -144। ধারাটি কোন ধরনের অথবা ধারাটির প্রকৃতি কীরূপ? খ, ধারাটির কোন পদ -11 অথবা কততম পদ -11? গ, n এর মান বাহির করো। তাহলে প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। ধারাটি কোন ধরনের বা ধারাটির প্রকৃতি কীরূপ? ক নম্বর, প্রদত্ত ধারাটি, এখানে ধারাটির প্রথম পদ 9, দ্বিতীয় পদ 7, তৃতীয় পদ আছে 5। তা আমরা আগেই শিখেছি সমান্তর ধারায় পরবর্তী পদ থেকে পূর্ব পদ অর্থাৎ আগের পদ বিয়োগ করে যদি একই সংখ্যা বা রাশি পাওয়া যায় তাহলে তাকে সমান্তর ধারা বলে। এখানে অর্থাৎ 7 মাইনাস 9 ইন্টু -2 অথবা 5 মাইনাস 7 ইকুয়াল টু -2, অর্থাৎ প্রতি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকে। অতএব এটাকে আমরা বলতে পারি এটি একটি সমান্তর ধারা। তাহলে ক নম্বর প্রশ্নের সমাধান,
হলো প্রকৃতি কিরূপ অথবা ধারাটি কোন ধরনের, একই কথা। এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্নটি হলো ধারাটির কোন পদ -11, অর্থাৎ ধারাটির কততম পদ -11। খ নম্বর, ধারাটির কোন পদ -11? আমরা জানি ক থেকে প্রাপ্ত। তাহলে আমরা ধরি ধারাটির n-তম পদ -11। n-তম পদ a + n-1 × d, এবং ধরে নিলাম ধারাটির n-তম পদ -11। প্রশ্ন মতে a + n-1 × d সমান -11, বা আমরা মান বসিয়ে দেই। a মানে 9 + n-1 × d মানে -2 সমান -11, বা 9 2 দিয়ে গুণ দেই, -2n +2 = -11, বা 9 + 2 11 -2n -11, -2n সমান +11, পক্ষান্তর করি 11, -2n -22, বা n = 11। অতএব ধারাটির 11তম পদ -11। তাহলে আমরা পেয়ে গেছি ধারাটির 11তম পদ হচ্ছে -11। এবারে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর প্রশ্ন আছে n এর মান বাহির করো। n এর মান বাহির করতে আমাদের যে বিষয় লাগবে সেটি ক এবং খ থেকে আমরা পেয়ে গেছি। তাহলে গ নম্বর প্রশ্নের সমাধান করি। n এর মান বাহির করো। আমার উদ্দীপকে দেওয়া আছে ধারাটির n সংখ্যক পদের যোগফল -144। তাহলে আমরা জানি অতএব প্রদত্ত ধারার n সংখ্যক পদের যোগফল Sn = n/2 2a + n-1 × d। তাহলে আমরা n মানে বার করতে হবে n/2, a মানে আমরা আগেই পেয়েছি
এ মানে 9 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি মাইনাস 2 n বাই 2 18 minus 2n plus 2 n by 2 minus 2n n by 2 20 minus 2n আমরা 2 কমন নিতে পারি 10 minus n n দ্বারা গুণ করি 10n minus n স্কয়ার আমার জানা আছে n সংখ্যক পদের যোগফল মাইনাস 144 প্রশ্ন মতে টেন n minus স্কয়ার equal to 144 আমরা পক্ষান্তর করে যদি এক পাশে নিয়ে আসি 10n minus n স্কয়ার প্লাস 144 equal to 0 আমরা যদি সাজিয়ে লিখি ঘাত অনুসারে বা পাওয়ার অনুসারে তাহলে লিখতে পারি মাইনাস n স্কয়ার প্লাস 10n প্লাস 144 equal to 0 মাইনাস চিহ্ন দ্বারা অথবা মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করিয়ে দেই n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144 equal to 0 উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ এর মান বাইর করতে হলে 144 কে মিডল টার্মে আমরা যে উৎপাদকে বিশ্লেষণ শিখছি এখন সেটা আমরা প্রয়োগ করব 144 একে দুই ভাগে ভাগ করতে হবে 18 8 8 18 144 আর 18 থেকে 8 দিলে 10 থাকে তাহলে আমরা দুটি অংশ পেয়ে গেলাম n স্কয়ার 18 প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল টু 0 n কমন নেই n মাইনাস 18 প্লাস 8n মাইনাস 18 equal to 0 n minus 18 into n plus 8 equal to 0 দুইটা জিনিসের গুণফল শূন্য হলে যে কোনো একটি অবশ্যই শূন্য হতে হবে তাহলে আমরা ধরি n minus 18 equal to 0 হয় n minus 18 equal to 0 অথবা n plus 8 equal to 0 অর্থাৎ n equal to 18 অথবা n equal to minus 8 পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না নির্ণয় n এর মান 18 প্রিয় শিক্ষার্থীবৃন্দ
আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বিষয়টি জানার জন্যে কোনো সমস্যা থাকলে কমেন্ট করো। সকলকে ধন্যবাদ।